রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজকে নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা আজকে পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আজকে তোমাদের কাছে মাছ নিয়ে এসেছি। তো চিংড়ি মাছটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাটা এভাবে ছাড়িয়ে নিয়ে ওপরে পুরো খোসাটাই কিন্তু আমি ছাড়িয়ে ফেলি। আর চিংড়ি মাছের মধ্যে একটা সরু শিরা আছে, তার মধ্যে চিংড়ি মাছের যে ময়লাটা থাকে, তো সেই ময়লাটা এভাবে একটু নখ দিয়ে চিরে বের করে নিয়েছি। তো এই ময়লাটা কিন্তু অবশ্যই বের করে নিতে হয়, আর তা না হলে চিংড়ি মাছ খেলে কখনো কখনো পেটে ব্যথা হয়। তো চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, আর দেখো মাথাগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই মাথাগুলোও কিন্তু আজকে লাগবে। তো আজকের রান্নার জন্য নিয়ে নিয়েছি তরমুজ। আজকে তরমুজের দুর্দান্ত রেসিপি। বন্ধুরা, তরমুজের এই রেসিপিটা যদি একবার করে খাও তাহলে কখনো ভুলবে না এর স্বাদ। আর তরমুজের যে আমরা যেটা ফেলে দিই সেটার মূল্য তোমাদের কাছে আরো অনেকটা বেড়ে যাবে। তরমুজের লাল অংশ ফেলে দিলেও এইটা কিন্তু ফেলবে না, এটা কিন্তু গ্যারান্টি। এতটা ভালো হয় এই তরমুজের রেসিপিটা। তো তরমুজের এইভাবে সাদা অংশটা পেছন থেকে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো লাল অংশটা যতটা পারা যায় আমি ছাড়িয়ে নিয়ে এরপর এভাবে কেটে নিয়েছি। আর এখানে একটু কিন্তু আলু দেব। তো একটা আলু আমি একদম যেমন তরমুজটা কেটেছি সেই রকম আলুটাও কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আর নিয়েছি পটল। আজকে রেসিপিগুলো কিন্তু বন্ধুরা একটুও কিন্তু স্কিপ করো না, রেসিপিগুলো পুরোটা দেখো। আশা করি তো ভালো লাগবেই। আর রেসিপিগুলো তৈরি করে খেয়ে দেখো। একবার খেলে এভাবে কিন্তু বারবার করে খাবে। তো পটল নিয়ে নিয়েছি, এখানে 5 পিস পটল নিয়েছি। পটল এভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিই, একদম ঘষে ঘষে সবুজ অংশটা ছাড়িয়ে এভাবে চিড়ে নিয়েছি। এতে কি হবে, এতে মশলাটা কিন্তু খুব সুন্দর ঢুকবে আর পটলটা খেতেও ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি পনিরটাও আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। এবার উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসালাম, আর একদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের লবণ হলুদ মেখে এবার চিংড়ি মাছটা ভেজে নেব। আর এদিকে ভাতের যে জল বসিয়েছি সেটাও কিন্তু গরম হয়ে গেছে। চালটা ধুয়ে দিয়ে দিলাম। ভাত কিন্তু সবসময় জল ফুটিয়ে দিলে ভাতটা খেতে ভালো হয়, নষ্ট তাড়াতাড়ি হয় না। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু একটু শক্ত শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এভাবে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। ওই তেলেই আলুটা যে কেটে রেখেছিলাম, আলুতে লবণ দিয়ে একটু হালকা করে আলুটাও ভেজে নিলাম। আর শিলপাটায় নিয়ে নিয়েছি কিছুটা আদা। এখানে একটু বেশি পরিমাণে আদা নিয়েছি, যেহেতু আজকের রান্নাতে আদা কাঁচা লঙ্কা বাটাটা লাগবে, তাই বেশি করে একটু একবারে আমি বেটে নিচ্ছি। শিলপাটায় একদম মিহি করে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। তো আলুটাও যে ভাজা হচ্ছিল সেটাতে নামানোর আগে একটু হলুদ দিয়ে নামিয়ে নিলাম। কড়াতে এবার তেল দিয়ে তরমুজের টুকরোগুলোকেও একটু লবণ দিয়ে 5 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো এইভাবে একটু তরমুজটাও ভেজে নিতে হবে। কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরে আর কিছুটা পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজ চৌকো চৌকো করে কুচি করে নিয়েছিলাম। তা পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে আসার পর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। অবশ্যই একটু মশলাটা জল দিয়ে কষাবে। মশলাটাকে একটু 2-3 মিনিট কষানোর পর তারপরে দিয়ে দিলাম যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল সেগুলো শিলপাটায় বেটে নিয়েছি। তো বেটে এই মশলার সাথে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আলু আর তরমুজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরও 3-4 মিনিট একদম নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এরপর দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে এবার ফুটিয়ে নেব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। আর যখন ঝোলটা ফুটে উঠেছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে কিছুটা মশলা করে নিচ্ছি।
এখানে নিয়ে নিচ্ছি কাজু, 10-15 পিস কাজু নিয়েছি, 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি তিল, আর দিলাম দুধ। মশলাটা দুধ দিয়ে আমি পেস্ট করব। এদিকে ভাতটাও হয়ে গেছে, তা ভাতটা নামিয়ে ওই দিকেই আমি তরমুজের তরকারিটা বসিয়ে নিলাম। আর এদিকে কড়া বসিয়ে শোল মাছে লবণ হলুদ মেখে একদম মাছটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। শোল মাছের আজকে রেসিপি করছি, তো একদম মাংসের মতো করে শোল মাছ এভাবে খেতে দুর্দান্ত হয়। তো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি সাদা জিরে, কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে এসেছে, তারপর আলু দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো তরমুজের তরকারিটা কিন্তু হয়ে এসেছে। আমি নামানোর আগে একটু চিনি দিয়েছি, এতে টেস্টের ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এই তরমুজের তরকারিটা আরেকটু আমি শুকনো শুকনো করে নামাবো, তার জন্য চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট একটু জাল দিয়ে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাতে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে একটু জল দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এরপর জলটা দিয়ে ঢেকে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হবে আর ফুটে উঠবে। আর এদিকে তরমুজের তরকারিটাও নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে খেতে বন্ধুরা, এই তরমুজের তরকারিটা দুর্দান্ত হয়। এবার তরমুজের তরকারিটা যেখানে নামিয়েছিলাম সেই দিকেই মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়ে, মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে ঢেকে দিলাম। এবার এদিকে কড়া বসিয়ে দিয়ে আমি একে একে পনিরগুলো ভেজে নেব। পনিরে কিন্তু শুধু লবণ দিয়েছি হালকা, তা হালকা লবণ দিয়ে পনিরটাও একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তো এভাবে ভেজে নিয়ে আমি ঠান্ডা জলে পনিরটা কিন্তু ডুবিয়ে রাখবো, এতে পনিরটা কিন্তু নরম থাকবে। ওই তেলেই পটলগুলো দিয়ে দিয়েছি, পটলে লবণ দিয়ে একদম পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। অল্প অল্প আগুন দিয়ে পটলটা ভাজবো আর ঢেকে ঢেকে, এতে পটলটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো পনিরটা কিন্তু এভাবে জলে আমি ডুবিয়ে নিয়েছি ঠান্ডা জলে। আর এদিকে মাছটাও কিন্তু হয়ে এসেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নেব। তো গরম মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে শোল মাছে, তাহলে মাছটা খেতে মাংসের মতো লাগবে। তো এইদিকে পটলটা দেখো নেড়ে চেড়ে একদম পটলটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, ভেতর থেকেও সেদ্ধ হয়ে এসেছে। তো পটলটা এভাবে তুলে নিলাম। আর পটল ভাজতে ভাজতে পটল ভাজার তেলটা কিন্তু একদম কালো হয়ে গেছে, তাই আমি নামিয়ে রাখলাম। ওই তেলটা দিয়ে অন্য কিছু ভেজে নেব। এরপর আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি। পটলের তরকারিটা কিন্তু সাদা তেলেই করতে হবে। আজকে এই পটলের তরকারিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তা আমি যেভাবে করছি অবশ্যই এভাবে করো। ফোড়নে দিয়েছি সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি মিক্সিতে বেটে নিয়েছিলাম কাজু, তিল আর দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করেছিলাম। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম পটলটা দিয়ে আরও 2-3 মিনিট পটলের সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা। সুন্দরভাবে পটলের সাথে কিন্তু মশলাটা মিশে গেছে, আর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম দুধ, পরিমাণ মতো দুধটা দিয়েছি। ঝোলটা তোমরা যেমন খাবে সেই হিসেবে ঝোলটা দেবে, আমি কিন্তু একদম গাঢ় গাঢ় করবো। তো তোমরা যদি একটু ঝোল বেশি রাখতে চাও তাহলে কিন্তু এই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এরপর পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এদিকে মাছের ঝোলে গরম মশলা দিয়ে মাছটা একদম গামাখা ঝোল করে নামিয়ে নিয়েছিলাম। এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। শোল মাছ এভাবে করে দেখো একদম মাংসের মতো। তো শোল মাছটা নামিয়ে এদিকে পনির ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটা একদম যেহেতু গামাখা করব তাই একটু শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে ভাজা মশলা দিলাম, মৌরি, ধনিয়া, এলাচ, দারচিনি আর গোলমরিচ হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলাটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিতে হবে। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এই পটল পনিরের যে গন্ধটা এতটা ভালো লাগে, না খেলে বোঝা যাবে না। এভাবে একবার শাহী দুধ পনির পটল অবশ্যই করে খেয়ে দেখো, মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা। তো পটল আর পনিরটাও কিন্তু খুব সফট হয়েছিল, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে
আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকো বন্ধুরা।